গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। এখন বাজে সকাল 10টা। ভাবি ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি ওকে একটু আদর করে নিলাম, আর তারপর আমার প্রথম কাজ হচ্ছে ওকে ক্লিন করে ড্রেস পরানো। ঝটপট করে ওকে ড্রেসটা পরিয়ে নিয়ে এখন ব্রেকফাস্ট করাবো। আর ভাবি ম্যাক্সিমাম দিনই ঘুম থেকে উঠতে উঠতেই 10টা সাড়ে 10টা বাজিয়ে দেয়। ও যতক্ষণ নিজে থেকে ঘুমোতে চায় আমি ততক্ষণ ওকে ঘুমোতে দিই, কখনোই ওকে ডেকে তুলে খাওয়াই না। ও ঘুম থেকে উঠলে তারপরেই ব্রেকফাস্ট করাই। ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপর আমি গিয়েছিলাম স্নান করতে, আর স্নান করে পুজো দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে অলমোস্ট রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে বাড়িতে কেউ থাকবে না, আর আমারও বাবিকে নিয়ে বাড়িতে একা থাকা খুবই হেক্টিক হয়ে যায়। সেই জন্য আমি একটু কফি খেয়ে ভাবলাম না বাড়িতে চলে যাই, আর মাকে একটু সারপ্রাইজ দিই। নিজের জন্য একটু কফি বানিয়ে নিলাম, আর কফি বানিয়ে খেতে গিয়ে দেখি বিস্কিটটা একদম নরম হয়ে গেছে, তাই জন্য বিস্কিটটা দিয়ে আর খেলাম না, শুধুই খেয়ে নিলাম কফিটা। আর এদিকে আমি মাছ বেছে ভাতটা মেখে নিচ্ছিলাম, কারণ ওই ছোট্ট ডগি বাচ্চাকে খেতে দিয়ে তারপর আমি বেরোবো ঠিক করেছিলাম। কিন্তু এদিকে হয়ে গেছে ব্লান্ডার। মা আমাকে ফোন করেছিল, তো আমি মাকে কিছুই বলিনি যে আজকে আমি বাড়িতে যাব। কিন্তু মা বলল মা বাড়িতে নেই, মা অনেকটাই দূরে আছে, একটা কাজে গিয়েছিল মা নবদ্বীপে। তো মার তো আসতে টাইম লাগবে, তো বাবিকে আমি ততক্ষণে স্নান করিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ভাবলাম বসে থেকে কি হবে, ঝটপট করে ওর খিচুড়িটা বানিয়ে নিই। তাই জন্য আমি সবজি কেটে ওর খিচুড়িটা বানিয়ে নিলাম। বাবি ঘুমোতে ঘুমোতে না অনেক কটা কাজ সেরে নিয়েছি। কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিয়েছিলাম, খিচুড়িটা বানিয়ে নিয়েছিলাম, আর তারপরে দেখলাম বেসিনে বেশ কয়েকটা বাসন রয়েছে, তাই জন্য ঝটপট করে বাসনগুলো মেজে নিলাম। আর বাবি যেহেতু একা ওই ঘরে ঘুমোচ্ছিল, আমি বারবার গিয়ে গিয়ে দেখে আসছিলাম যে ও উঠেছে কিনা। তো বাসন মাজতে মাজতেই দেখলাম যে হ্যাঁ, বাবি ঘুম থেকে উঠে গেছে। ও ঘুম থেকে উঠে যাওয়ার পর আমি ডিম সেদ্ধটা ছাড়িয়ে নিয়ে তারপরে ওর খাবারটা প্যাক করে নিলাম। টোটো কাকুকে আগে থেকেই ফোন করে দিয়েছিলাম, তাই জন্য কাকুও চলে এসেছিল। কাকু আসার পরে বেরিয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। বাড়িতে গিয়ে দেখি যে মা আর বাপি আমার জন্য এনেছে হাভেলি থেকে বিরিয়ানি। তো আমার তো ভীষণ মনটা খুশি হয়ে গেল, কারণ আমি হাভেলির বিরিয়ানি খেতে না বড্ড ভালোবাসি। সন্ধেবেলা মা আর আমি একটু চা খেয়েছিলাম। আমার মায়ের আবার নাকি এখন বিস্কিট দিয়ে চা খেতে ভালো লাগে না, এই লেস দিয়ে চা খেতে খুব ভালো লাগে। তাই জন্য আমি আবার আমার জন্য একটু নিমকি এনেছিলাম। আমার আবার নিমকি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। আর এদিকে বাবি শুরু করে দিয়েছে প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি, মানে ও নিচে থাকলে এটা ফেলবে ওটা ফেলবে, আর যদি খাটের উপরে তুলে দেওয়া যায় তাহলে খাটের উপর থেকে সমস্ত কিছু ছড়ে ছড়ে নিচে ফেলে দেবে। তো সন্ধেবেলা বাপি এনেছিল এগ রোল, তো সেটাই খেলাম। এগ রোল খাওয়ার পর বাপি আমাকে একটু বাড়িতে নামিয়ে দিয়েছিল, আর বাপি আসার পর আমি চা করেছিলাম সবার জন্য। আর আমার শাশুড়ি মা গেছিলো আমার মামা শ্বশুরের বাড়িতে, সেখান থেকে এই লাউ শাক না কুমড়ো শাক বলে আমি ঠিক জানি না, সেটাই নিয়ে এসেছিল। আর কাল আমার একটা হেয়ার স্টাইলের কাজ আছে, সেই জন্য সমস্ত ক্রিম্পার কার্লার সব বের করে রাখলাম। আর সেটাই বের করতে গিয়ে আমাদের একটা ছবি দেখলাম, অন্তিমাকে খুব মিস করছিলাম। আর এই ছবিটা আমাকে ডোনা দিয়েছিল, কত সুন্দর তাই না। রাত্রিবেলা সায়ন বাড়ি আসার সময় সুইস রোল আর চিকেন বিরিয়ানি এনেছিল, তো সেখান থেকে আমি অল্প একটু খেয়েছিলাম আর অল্প একটু সায়ন খেয়েছিল। তো রাত্রিবেলা রুমালি রুটির সাথে পনির আনা হয়েছিল, আমি 2 টুকরো পনির খেয়েছিলাম। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।